মশারিটা উঠাই, সকালবেলা তো মশারি উঠাই নি, দেখছো কিচ্ছু করি না। আগে কাজ কামগুলি করি। এগুলি সব গুছগাছ করতে হবে, এইখানেই থাকো, এগুলি পরে গুছগাছ করে আনি, বুঝতে পারছো? অনেক কাপড় চোপড়ে একবারে ছড়া ভরা হয়ে গেছে, এগুলি যদি গুছগাছ না হয় তাহলে কি হবে? এগুলি গুছগাছ করবো আর তোমাদের সাথে শেয়ার করে নেব, বুঝতে পারছো? আমাদেরকে ভাজা ভাজা আছে আজকে, সুন্দর। বাবাকে দেখি সুন্দর দেখা যাচ্ছে না খারাপ দেখা যাচ্ছে সেটা বলবার না। তো চলো, আর অনেক কাজ কাম আছে, বিল করে ফেলি আর ঝটপট করে তোমাদের সাথে শেয়ার করে ফেলি, ঠিক আছে? তো সকালে উঠা ঘুমের থেকে ওইটা বিছনাদারি গুছগাছ করে ফেলছি, তো গুছগাছ করে রাইখা এলাম আর তোমাদের সাথে তো শেয়ার করলামই। তো এখন নিচে আসছি, তো তোমাদের ভাইয়া অনেকগুলি কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছে, ওইগুলি ধুইতে আছে, তো আমি এদিকে নিচে এসে ভাড়াটাকে পানি দিতেছি। আর এই যে আমাদের বাসাটা একটু ভিডিও করতেছি, দেখছো আমাদের বাসা এটা, তোমাদের সাথে কোনো আমি শেয়ার করি জানি না। আমি এই যে এই পাশটা মনে করো এইগুলি সব মানে ঠিংসেট রুম উঠে উঠে ভাড়া দিছি। তো আমাদের বাসায় গেলাম, মাসাল্লাহ দিলে অনেকগুলি রুম আছে আমাদের, ঠিক আছে। আর ওই পাশে আমাদের একটা বিল্ডিং আছে, তো ওইটা একটু তোমাদের মানে এই সাইড থেকে ভিডিও করলে দেখা যায় না, ওই যে ওদিকে যে আমার বিল্ডিংটা, তো বিল্ডিংয়ের কাজ টাজ এখনও শেষ হয়নি, এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না, ঠিক আছে, করবো একদিন। এখানে বসো মার সাথে। আমরা আজকে কি রান্না করবো? আমরা আজকে মুরগির মাংস রান্না করব, দুধ মুরগি রান্না করব, বুঝতে পারছো? পোলাওর সাথে আজকে আমরা দুধ দিয়ে মুরগি রান্না করব, ওইটা খাবো, ঠিক আছে? রোস্টও না আর এভাবে ঝালও, মানে ঝালও তো একটা দিতাম না, শুধু দুধ দিয়া মুরগিটা রান্না করব, ওইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, বুঝতে পারছো? না না বলো বন্ধুরা, তোমরা তোমরা কমেন্ট করো। দেখছো আমার আপু শিখে ফেলছে, বলো বন্ধুরা তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবা। হ্যাঁ মা, হ্যাঁ মুক্তি পাপা, হ্যাঁ মুরগিটা সুন্দর করে কাটতে পাইছে নি, কাটতে পাইছে, ঠিক আছে?
এটা রান্না করে ফেলবো। আর সুন্দর করে কাঁচামরিচ পেঁয়াজ বাটা সব বাটা ফুটা দিয়ে তারপর আজকে এটা রান্না করবো, বুঝছো? হ্যাঁ সব। ভাল লাগে না, আমি কি দিয়ে ভাত খাবো আমার চিন্তা ভাবনা। দেখি আমার জন্য হয়তো অন্য কিছু করবো, আমার মুরগি টুরগি ভালো লাগে না। তার দেশি মুরগি হইলে ভাল লাগে, তুমি এই ফার্ম না একদম ভাল লাগে না, ঠিক আছে? কেটে নিতেছি। আমার ছেলের আছে তো শুক্রবারের দিন যদি খারাপ খাবার খাওয়াই তাহলে তো মনে করলেন কথা নেই। আমার আপু তো এবার দিন মাংস টাংস খাওয়াইছে, তারপরও এরা আজকে বাসায় আসছে, শুক্রবারের দিন সবাই ভালোটা খাবে, এরা যদি ভালোটা না খায় তাহলে তো ঠিক। শুক্রবার দিন হলে মনে করলে এখন আমাদের টাউনের ভিতরে ঈদের দিন হয়ে গেছে, ঈদের দিন, বুঝতে পারছো? হ্যাঁ আম্মু, তোমার আমি হাক্কা দিয়ে দিব না, তাই এটা কাটা শেষ করি, ঠিক আছে? রান্না বাড়া যখন করবো তো আমাকে তোমাদের সাথে শেয়ার করবো। তো মুরগিটা কাইটটা ধুইয়া দাইয়া এই যে রেডি করে আনিছি। তো চুলায় তেল বসাই দিছি আমি অলরেডি। আর এই যে মুরগির মাংসতে একটু লবণ মাখাই নিতেছি। তো লবণ মাখাইয়া এটা এখন সুন্দর করে ভাজতে দিয়ে দেবো, ঠিক আছে? আর আমি তো আগেই বলে দিছি যে আজকে শুধু দুধ দিয়ে মুরগিটা রান্না করবো, পানিও দিতাম না। আর হালকা একটু পানি দুধের সাথে হয়তো আমি দিতে পারি, এত দুধ তো আবার দেওয়া সম্ভব না মাংসটা সিদ্ধ করতে। তারপরে একটুখানি দুধ দিব, পানি দিব, ঠিক আছে? মানে একসাথে মিক্সার করে। তাই এখন মুরগির মাংসটা হালকা করে একটু ভাজা দেবো, ভাজা দিয়া পরে এখানে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা সব বাটা বুটা দিয়ে দিব। আর কটা পেঁয়াজ কাটা একটু দিব এটার উপরেই এখনই কিছুক্ষণের ভিতরে। তো দিয়ে এটা একটু আবার ভাজা করবো। তো ভাজা করা হয়ে গেলে পরে মনে করলেন পেঁয়াজ কাঁচামরিচ যা আছে সব একসাথ করে দিয়ে দিব, ঠিক আছে? তো এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, তো এটা ভাজা হয়ে আসছে। এই যে এখন আবার আমি পেঁয়াজ কাঁচামরিচ যেগুলি দিছি এগুলি একটু ভাজা করে নিতেছি। তো এইখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, একটু জিরা ফাঁকি ব্যবহার করব, আর হলো একটু গরম মশলা দিব, তেজপাতা দিব। তো এইগুলিই দিব, অন্য কোনো কিছু দিলে মনে করেন ভাল লাগবে না, তো এই জন্য এইগুলি। আর পোলাও রান্না বাড়াও দেখাইলাম না। তো বাড়ি থেকে আসছি না, আমার আজকে রান্না বাড়া করতে একদমই ভালো লাগতেছে না। কালকে রাত্রে এসে শুধু ভাত রান্না করছিলাম, আর তো জালের বাসার থেকে খাবার দিয়ে দিয়েছিল, ওটা তো তোমাদের সাথে শেয়ার করছিলাম। শুধু ভাতটাই আমি রান্না করছিলাম। তাই এই যে এখন এই যে মনে করলেন এই যে দেখছেন কতখানি দুধ দিছি, এই দুধটা দিয়েই শুধু মুরগিটা রান্না করবো। আর আমার ছেলে তো খাই আসি বা মনে করলেন অনেক। আর এই যে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম এইভাবে আনাম। আর এটার আরেকটু ঝোল শুকানোর পরেই করবো। আমরা বসে আছি, কী করবো, কিছু করারই নেই, কতক্ষণ থাকতে আলু তোরা এনে তুই এনে এই যে এটা কি সালাম দে তো। হ্যাঁ আনু বেটা আঞ্জু এটা আঞ্জু। আর তুই, তার নাম কি? ইসমাহিল। হ্যাঁ মাজ্জা পোলাওকে ওগুলো আনুগুলোকে কাম করে, যে ওই রুমে যেটা ঘুমায় রয়েছে মাজ্জা পোলাও, ওইটাও কি আনুগুলোকে কাম করে? আলুগুলো সাথে না, ওরা অন্য কোনো কথা মানুষ না, আলু তো করো অন্য সেকশনে, নুডার সেকশনে করে আলু কে আলু দে তো দামাই কে ডাক দে, তো দামাই কে ডাক দে নম্বর দাও আলু কে না যা করো 4 নম্বর দাও তো দিতে